ময়মনসিংহে টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। কক্সবাজারে অনুষ্ঠিত হলো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৃতীয় বার্ষিক ব্যবসায়িক সম্মেলন। সকাল ৯টায় হোটেল সি প্যালেসের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দিনভর আয়োজনে ব্যবসায়িক পরিকল্পনা ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন কর্মকর্তারা। এ সময় ওষুধ শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে ২০২৪ সালের বিভিন্ন বিভাগে অবদানের জন্য সেরা পারফর্মারদের স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বোর্ড অফ ডিরেক্টরস চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ কাদের এবং কর্পোরেট অফিস ও প্ল্যান্ট অফিসের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।